টাকা পাচার সহ নানা কারণে চাপে রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে গ্যাসের দাম ও ভ্যাটের হার বাড়ালে বাড়বে উৎপাদন খরচ। এতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ। ঢাকা চেম্বারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির হার 10.82%। সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও আবারও জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব করছে সরকার। অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি উঠে আসে। পাশাপাশি বাড়তি ব্যাংক সুদের হারসহ অনুকূল পরিবেশের অভাবে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে ঢাকা চেম্বার অফ কমার্স। হঠাৎ করে সরকারের একটা প্রপোজাল এসছে প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। আমরা সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে। এমন পরিস্থিতিতে নতুন করে ভ্যাট বাড়ানো হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি। সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার কথাও বলেন তিনি। অর্থনৈতিক কিছু ডিসিশন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।